তবে প্রিমিয়ার লিগের কিছু তামসা নিয়ে কথা বলা যাক, এবং তামসার মধ্যে প্রথম হচ্ছে কোচকে নিয়ে। প্রিমিয়ার লিগে যে ধরনের তামসা চলতেছে, এখানে কোচ হচ্ছে রুবেন অ্যামোরিমকে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু বাগাই দিছে। এবং এখানে যদি প্রবলেমটা কোন কারণে ম্যানচেস্টার ইউনাইটেড রুবেন অ্যামোরিমকে চেক করছে, এটার কারণ যদি হয় তাহলে কারণটা হচ্ছে আপনার ঠিক একইভাবে এনজো মারেস্কাকে যেভাবে হচ্ছে আপনার ঠিক সকালে ঘুম থেকে উঠে ফ্যান্সরা জানে তাদের কোচ, তাদের ম্যানেজার তাদের ক্লাবে নেই, ঠিক একইভাবে হচ্ছে রুবেন অ্যামোরিমকেও ম্যানচেস্টার ইউনাইটেড বাগাই দিছে। এটার কারণ যদি বলি, কারণটাও ঠিক একই রকম বলতে গেলে। এখানে রুবেন অ্যামোরিম হচ্ছে এখানে প্রেসে একটা স্টেটমেন্ট দেয়। স্টেটমেন্টটা ছিল এরকম যে আমি এখানে কোচ হতে আসিনি, আমি এখানে আসছি ম্যানেজার হতে। অর্থাৎ যে নিজের মতো করে ক্লাবের সিস্টেম চেঞ্জ করা বা ক্লাবের নিজের একটা সিস্টেম তৈরি করা, এবং নিজের যে সিদ্ধান্ত ডিসিশন বা নিজে যে ধরনের সাইনিং করাতে চায় ক্লাবে এগুলো চুজ করা, সব কিছু মিলিয়ে আর কি একজন ম্যানেজারের যে ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত ঠিক একই সিদ্ধান্ত রুবেন অ্যামোরিম নিতে চেয়েছিল। এবং এখানে যে বিষয়টা দেখা গেছে যে রুবেন অ্যামোরিম যেই ধরনের সিদ্ধান্ত নিচ্ছিল ক্লাবের জন্য, যে ধরনের সিস্টেম নিয়ে আসার ট্রাই করছিল, যেটা ওনারশিপের সাইডে ম্যানচেস্টার ইউনাইটেড ওনারশিপ সাইডের যারা আছেন তারা বিষয়গুলো হতে দিচ্ছিলেন না এবং বিষয়গুলোকে অ্যাপ্রুভ দিচ্ছিলেন না। রুবেন অ্যামোরিম যেভাবে ঠিক নিজের মতো করে ক্লাবটাকে ম্যানেজ করতে চাইছিল সেটা হতে দিচ্ছিলেন না। এবং তারপর রুবেন অ্যামোরিম প্রেসে এসে এই কথা বলে যে আমি কোচ হতে আসিনি এখানে, আমি আসছি ম্যানেজার হতে। আমার 18 মাস এখনো কন্ট্রাক্টে আছে এবং আমি 18 মাস এখানে কাজ করব, নিজের মতো করে কাজ করব, আমার জব আমি কমপ্লিট করব। এখন আমার রিপ্লেসমেন্ট ওরা যাকে নিয়ে আসুক এটা দেখার বিষয় নয়। এবং ঠিক এই স্টেটমেন্টের পরে ওনারশিপের সাইডে যারা ছিলেন, যারা ওনার, তাদের এই বিষয়টা কিন্তু শরীর চলে যায় যে এত আমাদেরকে ট্রেড দিয়ে দিছে। সো এই বিষয়টা শুনেই তারা রুবেন অ্যামোরিমকে বাগাই দিছে ভাই। ঠিক একই রকম কারণ কিন্তু চেলসির কোচকেও চেক করা হয়েছে। চেলসির কোচ এনজো মারেস্কা, তিনি নিজের মতো করে ক্লাবকে ম্যানেজ করার ট্রাই করছিলেন, কিন্তু যেটা ওনাররা করতে দিচ্ছিল না, এবং তারপর চেক অর্থাৎ বাগাই। সো এই সমস্যা হচ্ছে প্রিমিয়ার লিগে চলতেছে। আপনার ম্যানচেস্টার ইউনাইটেড কোচ বাগিয়ে দিছে, প্লাস হচ্ছে আপনার চেলসি কোচ বাগাই দিছে। এটার কারণ হচ্ছে যে কোচরা হচ্ছে নিজেদের মতো করে ক্লাবকে ম্যানেজ করতে পারছে না, ওনারা সিদ্ধান্ত নিচ্ছে, ওনারা করতেছে। সবাই ওনারদের যদি এতটাই প্রবলেম, তাহলে তোমরা ভাই কোচ কেন নিয়ে আসো, কোচকে কেন স্যালারি দাও? এটা হচ্ছে প্রবলেম। এত ভালো কোচ নিয়ে আসো, কোচ যদি নিজের মতো করে ক্লাব ম্যানেজ করতে পারে না, তাহলে কোচ নিয়ে আসার দরকারটা কি? এটা হচ্ছে মোস্ট কথা। এবং প্রিমিয়ার লিগে কোচের পর এখন যদি বাকি তামসা নিয়ে কথা বলা যায়, তাহলে এখানে আছে আপনার লিভারপুল এখনো কামব্যাক হতে পারেনি। লিভারপুল পয়েন্ট ড্রপ করছে আবার, এবং লিভারপুল পয়েন্ট ড্রপ করলে ম্যানচেস্টার ইউনাইটেডও পয়েন্ট ড্রপ করে, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলের আগে যেতে চায় না। এটাই হচ্ছে একটা প্রবলেম। মানে 4 নম্বর পজিশনে হচ্ছে লিভারপুল আছে, ম্যানচেস্টার ইউনাইটেড 6। অর্থাৎ লিভারপুল পয়েন্ট ড্রপ করলে ম্যানচেস্টার ইউনাইটেড যদি জিততো তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলের আগে যেতে পারতো, কিন্তু বিষয়টা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড তো লিভারপুলের আগে যেতে পারবে না, কারণ তারাও পয়েন্ট ড্রপ করে। সো এই প্রবলেমটা মানে টাইটেল রেসে লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, এমনকি ম্যান সিটিও বর্তমানে টাইটেল রেস থেকে সরে যাচ্ছে, কারণ ম্যান সিটিও পয়েন্ট ড্রপ করছে। এখানে চেলসির অনূর্ধ্ব 20 দলের কোচ ম্যান সিটির গড় থেকে 1 পয়েন্ট নিয়ে আসে এবং ম্যান সিটির পয়েন্ট ড্রপ হয়। মাঝখানে দিয়ে হচ্ছে বিষয়টা অ্যাস্টন ভিলা ঘুমিয়ে সাইলেন্টলি হচ্ছে আপনার টাইটেল রেস জয়েন করে ফেলছে। অ্যাস্টন ভিলা 42 পয়েন্ট, ম্যান সিটি 42 পয়েন্ট। অর্থাৎ এখন অ্যাস্টন ভিলা হচ্ছে আপনার সাইলেন্ট কিলার প্রিমিয়ার লিগের। এটা আমি আগেও বলছি, এখনো বলছি, মানে অ্যাস্টন ভিলা এখন টাইটেল রেসে আছে। আর আর্সেনাল হচ্ছে এই সিজনে তারা প্রিমিয়ার লিগ নিবে, এটা সবাই জানে। 48 পয়েন্ট নিয়ে আর্সেনাল বর্তমানে প্রিমিয়ার লিগের টপে আছে। এবং বাকি প্রিমিয়ার লিগে এমন একটা বিষয় লক্ষ্য করা যায়, রেলিগেশন লেভেলের একটা টিম লিডস ইউনাইটেড পয়েন্ট ড্রপ করছে, চেলসির পয়েন্ট ড্রপ করাইছে, লিভারপুলের পয়েন্ট ড্রপ করাইছে, এখানে হচ্ছে আপনার ম্যানচেস্টার ইউনাইটেড। অর্থাৎ সবার রেলিগেশন লেভেলের টিমটা সবার পয়েন্ট ড্রপ করাই ফেলতেছে এখানে, এবং টাইটেল রেসে মানে সবাইকে লামিয়ে দিছে এই লিডস ইউনাইটেড। এবং এই লিডস ইউনাইটেডকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু রেলিগেশন লেভেল থেকে এখানে ম্যাচ হচ্ছে, এখানে চেলসিকে তারা 3টা দিছে। এবং এই টিমের একটা প্লেয়ার হচ্ছে আপনার যে প্লেয়ারটার পারফরমেন্স এখানে রিসেন্টলি খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে, ক্লাভার্ট-লুইন। প্লেয়ারটা 8টা গোল কিন্তু এই সিজনে অলরেডি প্রোভাইড করছে, এবং বাকি সিজন রয়ে গেছে। বাকি সিজনে প্লেয়ারটা আরও গোল দিবে, কিন্তু প্লেয়ারটার কন্ট্রাক্ট
30 পর্যন্ত হয়তো ক্লাবে আসে। যাই হোক, যদি কন্ট্রাক্ট এতটুকু থাকে তাহলে বড় ক্লাবে সাইন করার সম্ভাবনা খুবই কম। তবে রিলিজ ক্লোজ দিয়ে হয়তো কোনো বড় ক্লাব সামনে মানে এই সিজনের পরে বা ট্রান্সফার উইন্ডোতে এই প্লেয়ারকে সাইন করার সম্ভাবনা আছে, কারণ এই প্লেয়ারটা খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে, হাইপ পাইবে এই প্লেয়ারটা কিন্তু হাইপ পাইবে, আমরা দেখতে পাচ্ছি এখানে। সো এই যে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রবলেমগুলো চলতেছে এবং লিভারপুলের প্রবলেম, চেলসির প্রবলেম, এবং চেলসি কিন্তু তাদের নতুন কোচ নিয়ে আসছে এবং দেখা যাক চেলসির পারফরমেন্স এখন কেমন হয়। কিন্তু টাইটেল রেসে চেলসি শেষ, ডাউন বাই। সো প্রিমিয়ার লিগে হচ্ছে প্রবলেম, এবং বাকি হচ্ছে আর্সেনাল এবার প্রিমিয়ার লিগ নিবে, এইটা হচ্ছে শেষ কথা। এবং রুবেন আমরিমকে তো ভাগাই দিছে, এখন দেখা যাক ম্যানচেস্টার ইউনাইটেডের কর্ণধার কে হন। অবশ্য এখানে তো ওনারশিপরা, এখন যদি কোচের দোষ এখন কোনো সময় দেওয়া যাবে না, এখন দোষ দেওয়া হবে ওনারদের, চেলসিতেও ম্যানচেস্টার ইউনাইটেড। তো ভাই, রুবেন আমরিম যাওয়ায় আপনাদের কেমন লাগছে বিষয়টা? রুবেন আমরিমকে আপনারা কার কতটুকু ভালো লাগতো অবশ্যই কমেন্টে জানাবেন।